আমরা জয় শ্রীরাম বলছি দেখি নাই, তাই সবাই পার্টির লোক এসে আমাদের পুরো মারছে। যাচ্ছিল তৃণমূলের মিছিল আর সেই সময় দুই যুবক বলে ফেললো জয় শ্রীরাম। ব্যাস, যা হওয়ার তাই হলো। এখন মাথায় ব্যান্ডেজ আর সারা শরীরে ব্যথা। জয় শ্রীরাম বলার সাথে সাথে পুরো তৃণমূলের মিছিলের একটা অংশ হামলে পড়লো দুই যুবকের উপর। ব্যাপক মারধর করা হয়েছে তাদের, এমনটাই অভিযোগ। এদিকে তৃণমূলের আক্রমণকারীদের হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ অফিসাররাও। ওই দুই যুবকের দাবি, তারা বুঝতেই পারেনি কোন দলের মিছিল যাচ্ছিল। মজার ছলে জয় শ্রীরাম বলে ফেলেছিল তারা। যখন জুটলো মাঠ তখন বুঝলো ওই মিছিল ছিল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের। তখন তারা বুঝতে পারে মস্ত বড় ভুল হয়ে গেছে। রবিবার সন্ধ্যায় ব্যাপক অশান্তির ঘটনা ঘটল শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়িতে। ডাবগ্রাম ফুলবাড়ি আসনটি বিজেপির দখলে, বিধায়ক শিখা চ্যাটার্জি। এবার এই এলাকা দখলে মনিয়া প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 2021 সাল পর্যন্ত এই এলাকার বিধায়ক ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এলাকা ছিল সবুজ, কিন্তু 2021 সালে গেরুয়া ঝড়ে গৌতম বাবু হেরে যান শিখা দেবীর কাছে। এলাকা হয়ে যায় গেরুয়া। এবার এই এলাকায় সবুজ ফুল ফোটাতে মরিয়া প্রয়াস চালাচ্ছে তৃণমূল শিবির। রবিবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনের ইস্টার্ন বাইপাস এলাকায় তৃণমূলের উদ্যোগে ছিল বিশাল মিছিল। এসআইআর বিরোধী এবং বিজেপি বিরোধী এই মিছিলে পা মিলিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তৃণমূল নেতা কৃষ্ণ দাস সহ ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। মিছিলটি ভিআইপি মোড় থেকে শুরু করে ইস্টার্ন বাইপাস হয়ে 80 ঘর মোড়ের দিকে এগিয়ে আসছিল। ঢাকেশ্বরী মন্দিরের কাছে পৌঁছতেই বিপত্তি। স্থানীয় দুই যুবক ওই মিছিল আসার সময় নাকি বলেছিল জয় শ্রীরাম। এরপরই তাদের উপর হামলে পড়ে মিছিলে থাকা অনেকেই। অভিযুক্ত ওই দুই যুবকের বাড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকাতে। তবে দ্রুত ভক্তিনগর থানার পুলিশ এবং 80 ঘর আউটপোস্ট পুলিশের তৎপরতায় বড় অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে। তৃণমূলের ক্ষুব্ধ কর্মীদের হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে দুই পুলিশ কর্মী, এমনটাই সূত্রের খবর। 80 ঘর আউটপোস্টের পুলিশ ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে গেলে এলাকায় শান্ত হয়। কিছুই না, আমরা সবাই পিকনিক করতেছিলাম, ওই দিক দিয়ে যাচ্ছিলাম ভোগদেবাড়ি বাড়ি, ঠিক আছে। তোমার কি বলো ওইটা ঘোরামার থেকে বাড়ি যাচ্ছিলাম ভোগদেবাড়ি। তোমার ওই দিক দিয়ে যাচ্ছিলাম, আমরা দেখি নাই এখন পার্টির লোক ওখানে বলতেছিলাম আমরা জয় শ্রীরাম বলছি দেখি নাই, তাই সবাই পার্টির লোক এসে আমাদের পুরো মারছে। কোন পার্টি মারলো তোমাদেরকে? টিএমসি। কোথায় ছিল পার্টির লোকগুলো? পার্টির লোকগুলো তোমার হলো ঢাকেশ্বরী ক্লাবের সামনে। ঢাকেশ্বরী ক্লাব মানে ঢাকেশ্বরী মন্দিরের সামনে? মন্দিরের সামনে। আর যাই হোক, মানে তোমরা কি বলছিলে? জয় শ্রীরাম বলছিলে? জয় শ্রীরাম বলছিলাম। জয় শ্রীরাম বলা সত্ত্বে কারা মারলো? পার্টির লোকগুলো সবাই ছিল। তাদের হাতে কি কোনো ঝান্ডা ফান্ডা ছিল? ঝান্ডা ফান্ডা দিয়ে সব বাইরে উঠছে, আমার মাথাটা ফাটাই দিয়েছে। আমার ঠোঁট ফুলে গেছে পুরো। 6টা সেলাই পড়তো এখানে, কিন্তু পরে নাই, আমি করিনি। ঠোঁট ফুলে গেছে, আঙুল পুরো ফুলে গিয়ে মাইটা ফুলাই দিছে। মানে জয় শ্রীরাম বলা সত্ত্বে আজকে তোমাদেরকে গণধোলাইয়ের মতো মারলো? হ্যাঁ। পুলিশ কি এসেছিল? পুলিশ এসে আমাদের আমাদের বাঁচাইছে। বাঁচাইতো। পুলিশ ছিল, পুলিশ তোমাদের সরিয়ে নিয়ে গেছিল। তোমাদেরকে হসপিটালে কে নিয়ে গেল? পুলিশই নিয়ে গেছে। কয়জন ছিল তোমরা? দুইজন ছিল। 3জন ছিলাম, একজন চলে গেছে। মানে হাসপাতালে দুইজন গেছিলাম। মানে তোমাদের দুজনকে গণধোলাই করছে? যারা করছে সারা সব তৃণমূলের ছেলেমেয়ে? হ্যাঁ। ওখানে কোনো নেতা মন্ত্রী ছিল কি? চিনি না। সে তো চিনি না। মানে কর্মীরাই বেশি তোমাদের উপর আহত করে? হ্যাঁ। ঘটনা কটার সময়? কটা হবে তখন? তো 4:30, 5:30 এরকম। দিনের বেলায় ছিল। 4:30, 5টা। মানে আজকে দিনের বেলায় এই ঘটনা ঘটছে। জয় শ্রীরাম অন্য কিছু বলনি তো তোমরা? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলার সাথে তোমাদের উপর ধেয়ে বসে, তাই তো? তোমাদের নাম কি? আমার নাম সূর্য হালদার, বাড়ি কোথায়? ভোগদেবাড়ি বাজার। তোমার নাম? কনক বর্মন, তোমাদের বাড়ি কি? ফেব্রুয়ারি। তোমরা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছো কি? না না, আমরা কোনো সাধারণ মানুষ? না, আমরা সাধারণ। তোমরাও সাধারণ মানুষ, তুমিও সাধারণ মানুষ। সাধারণ মানুষ। তোমরা জয় শ্রীরাম বলছো দেখি আজকে? আজকে এই দুর্ঘটনা আর কি। তা থানায় তোমাদের নিয়ে এসেছিল? মানে প্রথমে হসপিটালে নিয়ে যায়, তারপর তো থানায় নিয়ে আসে? নিয়ে আসছে। তোমাদের ছাড়া হলো এখন নাকি? কি বন্ডে ছাড়া? বাড়ির লোকে বন্ডে দিয়ে তোমাদের ছেড়ে নেওয়া হলো? হ্যাঁ। এটুকুই। ঠিক আছে, আমরা আপনাদের কাছে শুনলাম ব্যাপারটা। জয় শ্রীরাম বলার সত্ত্বে যে এইভাবে মানুষকে মার খেতে হয় সেটা তোমরা আমাদের আজকে সেটা আমরা জানি না, এখন হয়ে গেছে। এদিকে এই ঘটনায় নিরীহদের উপর মারধরের অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। সব মিলিয়ে রবিবার এই ঘটনায় বিধানসভা ভোটের আগে ডাবগ্রাম ফুলবাড়ি রক্তাক্ত হলো। বলেছে সে এত বড় অন্যায় করে ফেলেছে যে তাকে মারধর করে তাকে মুখ ফাটিয়ে দিতে হবে, গাল ফাটিয়ে দিতে হবে, এ তো হয় না।
মাথা ফাটিয়ে দিতে হবে? হবে না। তাহলে সাধারণ মানুষ ভগবানের নাম বলবে না, জয় শ্রীরাম বললে অসুবিধা কোথায়? আর ওরা এক রাস্তা দিয়ে যাচ্ছে, অন্য রাস্তা দিয়ে অন্য লোক যাচ্ছে, সে বলতেই পারে, আমি বলতেই পারি, আমি তো এখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলবো 1000 বার। কার কি ক্ষমতা আছে? কি করার? এই জিনিস হতে পারে না, ইমিডিয়েট অ্যারেস্ট করতে। তাহলে কি জয় শ্রীরাম বললে কি অ্যালার্জি নাকি? জয় শ্রীরামে অ্যালার্জি, জয় শ্রীরামে অ্যালার্জি হয়ে গেছে। জয় শ্রীরাম বলাতে তাকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আরেকজনের মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। এই জিনিস মেনে নেওয়া যায় না। এটা কি পাকিস্তান? এখানে কি শরিয়াতি আইন চালু হয়েছে? এ কি বাংলাদেশ হয়ে গেছে? মমতা ব্যানার্জি এরকম ডিক্লারেশন তো দেননি। মমতা ব্যানার্জি নিজে হিজাব পরে নামাজ পড়তে পারেন, উনি প্রসাদ ছুঁড়ে ফেলতে পারেন মা কালীর মুখে, উনি বলতে পারেন এই ধর্ম গান্দা ধর্ম, কিন্তু মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে পারেন, কিন্তু এখনো কিন্তু শরিয়াতি আইন এখানে চালু হয়নি। এখানে ভারতীয় জনতা পার্টি রয়ে গেছে। এইটা হিন্দু ধর্মের দেশ, দেশ ভাগ হয়েছিল কিন্তু ধর্মের ভিত্তিতে। এটা কিন্তু হিন্দুদের দেশ। এই জায়গায় জয় শ্রীরাম চলবে, জয় মা কালী চলবে, হর হর মহাদেব চলবে। ভারত মাতা কি। এই যে এইখানটাতে রাজ্য সভাপতি এসেছিল এবং সেইখানে এরকম ঘটনা ঘটলো, মানে এরা একটা ত্রাস সৃষ্টি করতে চাইছে এখানে। তবে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বলে দিলাম, যদি অ্যারেস্ট না হয় আগামী দিন কিন্তু ভালো মতো ঝামেলা হয়ে যাবে এখানে। 1 নম্বর। 2 নম্বর, বহিরাগতদের নিয়ে এসে এখানে মিছিল করা হয়েছে। আমার কাছে সমস্ত খবর আছে, সব জানি আমি। কোথার থেকে কি হয় সব জানি আমরা। কোথার থেকে বাইরে থেকে ধার করে নেতা নিয়ে এসে মিছিল করতে হয়। এখানকার কটা মানুষ ছিল? এখানকার কে ছিল বলুন তো? না ছিল মেয়র, কোথাকার ধার করা, কোথাকার অন্যান্য নেতারা ধার করা, সমস্ত নেতাদেরকে ধার করে এনে এখানে মিছিল করা হয়েছে, লোকজন আনা হয়েছে, ধার করে মিছিল করা হয়েছে। এই সমস্ত ধার করা জিনিস চলে না, তাই তো মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবারও ছুঁড়ে ফেলে দেবে। মানে এই মেয়র থাকার পরও এইভাবে মানে মারধর, জয় শ্রীরাম বলাতে ওদের উস্কানিতেই তো হচ্ছে, ওরাই তো করছে এই জিনিসটা, তো ওরাই করছে, ওরা ছাড়া তো অন্য কেউ করছে না। জয় শ্রীরাম বলা যাবে না, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মুখটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। কিন্তু এটাই কি পারা যায়? যাবে না। আপনাকে এফআইআর করছে? অবশ্যই এফআইআর হচ্ছে এবং আমরা 7 দিন টাইম দিয়ে দিচ্ছি, 7 দিনের মধ্যে অ্যারেস্ট করতে হবে। আরেকটা জিনিস দিদি, আরেকটা বিষয়, যে তৃণমূল কংগ্রেস যুবর থেকে একটি আপনারই বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করলো নিউ জলপাইগুড়ি থানাতে, যে ডাবগ্রাম ফুলবাড়ি এমএলএ কোথায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শুনলাম তাই। মানে এইটা আপনি তো সবসময় আপনার এলাকাতে দেখা যায়, তারপরে ওইভাবে না, সে শুনুন, ওদের তো পায়ের তলায় মাটি নেই। ওরা এমএলএ কোথায়? আরে এমএলএ কোথায় এফআইআর করলো? এরকম পাগলের কাজ তো অন্য কেউ ছেড়ে, পাগল ছাড়া করে না। যা এমএলএ কোথায়? এমএলএ নেই। তোমরা মানে দল করছো, তোমরা একটা অন্য দল করছো, তো তোমরা নিজেরা চিৎকার করে, গলা চিৎকার করে মানুষকে বলো এমএলএ কে পাওয়া যায় না, এলাকায় পাওয়া যায় না। তো সেটা না করে থানায় এফআইআর করলো। থানা বুঝবে আর তারা বুঝবে, এখানে আমার কোনো নেই, কোনো ব্যাপার নেই। আর আমি কোথায় যাব, কোথায় না যাব, এটা আমার গণতান্ত্রিক অধিকার 1 নম্বর। 2 নম্বর, আমার দলের নির্দেশ ছাড়া আমরা ওদের কথা অনুযায়ী তো, তৃণমূল কংগ্রেসের কথা অনুযায়ী তো শিখা চ্যাটার্জি চলবে না। আর বলছে আরেকটা অভিযোগ করছে যে এসআইআর যে ক্যাম্প হচ্ছে ওখানে কোনো সময় সহযোগিতা দেখা গেল না এমএলএ। দেখুন, ওই এসআইআর এর ক্যাম্প হচ্ছে, যেটা নাকি সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে কাজ হচ্ছে সেখানে কেন এমএলএ যাবে? ওরা যেরকম গিয়ে মানে অবধের মতো গিয়ে ওখানে ঘেরাও করছে। আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, আমরা সংবিধানকে মেনে চলি, সংবিধান অনুযায়ী কাজ হোক এটা আমরা চাই। ভোটার লিস্ট পরিষ্কার হোক আমরা এটা চাই। মমতা ব্যানার্জি চাইছেন ওই মরা ভোটগুলো আগামীতে যেন ভোট দেয়, এই যে সমস্ত রোহিঙ্গা ভোটগুলো সেগুলো যেন ওখানে বজায় থাকে। দিদি আরেকটা বিষয়, যে আপনারই তো হাতের খড়ি, যে এখন তৃণমূলের রয়েছে, যুবর দায়িত্বে রয়েছে অমিত চাও, আপনার সাথে এক সময় দেখা গেছিল, আপনারই মালটা তো সিপিএম এর, মালটা তো সিপিএম এর। আর ও কি পার্টি করলো? কতদিন পার্টি করেছে? ও যেখানে মাল সেখানে ও থাকে, যেখানে পয়সা পাওয়া যাবে সেখানে ও থাকবে। ও তো বাইরে বাইরে মিটিং করে বেড়ায়, কি একটা কাজ করে প্রাইভেট ফার্মে না কোথায় একটা কাজ করে, ওখানে মিটিং করা যায়, করে বেড়ায়, ওগুলোই পার্টির মিটিং হিসেবে দেখায়। এগুলো তো আমরা জানি, সবই জানি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।